আসসালামু আলাইকুম। আমরা ফুলতলি সাববাড়ি আছি। এটা হচ্ছে কি বালাই হাওর যেটা হয়, ওয়াজ মাহফিল হয় বিশাল এরিয়া আপনার। এই মাঠে আপনার হচ্ছে কি ওয়াজ মাহফিল কাভারেজ হয় ইনশাল্লাহ। আগামী 15 তারিখেও হবে। আর এই যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে মহিলা এতিমখানা না হুজুর? জি, মহিলা। মহিলা এতিমখানা বিশাল বড় আপনার হচ্ছে কি এরিয়াটা আপনার দেখাই যদি এই দেখেন। অত্যন্ত বড় আরো এতিমখানা এবং ফিশারিটি দইরিয়া আপনার এই যে এরিয়াটা দেখতেছেন আপনার এই পুরা এরিয়া মাদ্রাসা ভবন আছে। আর আমাদের এই যে বাড়িটা দেখতেছেন সুতো সাব কেবলা আপনার উসামুদ্দিন চৌধুরী সাব কেবলা ওনার বাড়ি এটা। আর এমপি ইসলা যিনি এমপিতে ফাঁস করছেন ইনশাল্লাহ আগামী তো ফাঁস করবাই সবার নির্দিষ্ট দোয়া এবং সবাই চাইতেছে তান দেবার। তো যাই এই দেখেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। দারুকিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট আজকে আমরা অনুমোদন নেওয়া চাইছি মৌলভীবাজার জেলার 2 থানা, শ্রীমঙ্গল থানা এবং সদর থানা। এই 2 থানায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ আউয়াল থেকে রাবে পর্যন্ত প্রদানকারী এবং নাদিম সাহেব আইছেন। আজকে অনুমোদন দেওয়া হয়তো দারুকিরাত রমজানের যে দারুকিরাত হয় এই দারুকিরাত অনুমোদন দেওয়াতে আমরা আসছি আজকে সাব বাড়িতে। এখন আমরা যেই জায়গাতে আছি ছোট সাবার বাংলার সামনে ইনশাআল্লাহ আমার আলতাফ আলী ভাইয়ে দেখাইছেন এই বালাই হাওড়ের কান্না করে একটা বই লেখা আছে, বড় সাপ মিলাই লেখছেন। আর ওখানে সাহাবার জনাজা হয়েছিল। এই মাঠে আগামী জানুয়ারির 15 তারিখ বিশাল আকারে লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দান করতে আমরা শরীর পাই। আর আলতাফ আলী ভাই এইছেন, আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি। আমরা সাপ ভাই দিয়েছেন আর মানে কিছু দেখার আছে, তাই দেখাইবেন ইনশাআল্লাহ। আর আমি আসলে খুব খুশি হয়েছি। আমার মনে একটা ইচ্ছা আসলো যে আমি দেখবো ফুলতলি, শুধু নাম শুনি কিন্তু আই নাই, কিন্তু আমি মনে প্রাণে ভালোবাসি এবং মনের মধ্যে একটা মহব্বত ছিল আমার যে আমি দেখবো। এবং মাহফিল আইলে আমার ইমাম সাহেব হুজুর হয়েছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর হয়েছেন যে আলতাফ ভাই যদি মাহফিলও যান তাইলে মানুষের আর মানুষের দলে আপনি সব কিছু দেখতে পারতেন না। তো আপনি যদি মনের তৃপ্তি মনে হয় দেখতে চান তাইলে চলেন, আমরা যত দারুণ কেরাত উন্মুক্ত আনি। আর আপনি তো নাজিম ভাষা বিষয়ের দায়িত্ব পালন করেন, আমরা এই পুরো এরিয়াটা ঘুরিয়ে আপনার নিয়ে দেখবো। তো আসলে বিশাল এরিয়া আমার দেখতে ভালো লাগছে। আল্লাহর ওলির দরবারে আসছি, আমরা খাস নিয়তে আসছি যেটা আল্লাহর ওলির রহমত বরকত নিয়ামত দিয়ে আমরা বরফর করে দেন। আল্লাহর উসিলা ওলিদের উসিলায় আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেন আল্লাহ, এই আশা কি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আলমদিনা জামা মসজিদের পক্ষ থেকে আমার আলতাফ আলী ভাই নাদিম সাহেব আইছেন। ইনাইয়া হলির দরবার আমরা আইসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলতলি সাবকুলা উরসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভবিষ্যৎ জীবন উজালা করতো। আর এটা কোরআন একটা খেদমত, এই খেদমত যেন এত দূর থেকে আইছেন আমার অন্তর থেকে তার মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ধন্যবাদ। বাসা দেখাইছি আপনাদেরকে, এখন মানে এরিয়াতে আছেন সাবদাদা হল আপনার দেখাই যদি এই একটা বাড়ি দেন। আর এদিকেও তো আর কি আছেন বাসা নানি, এরপরে কার বাসা আছে আপনার? এবারে আপনার বাসা হইল ফারুক সাহেবের বাসা নানি। ফুলতলি যে এরিয়াতে মসজিদ, আপনার মসজিদের সামনে দেখতেছেন আমাদের ওই যে বুনিবি সুন্নার বয়লারের হুজুরে আমরা অত্যন্ত মহব্বত করি। হুজুরও আছে, আমাদের ইমাম সাহেব হুজুরও আসছেন ইনশাল্লাহ। আর আমার অত্যন্ত ভালো লাগছে। আর এই দিনের খেদমতে যারা করব সারা বাংলাদেশে আমি জানা মতো যে হুজুরের স্বার্থ ভক্ত মুরিদ এবং আছে হাজার হাজার ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া এইখান থেকেই কারিগরি হইয়া সারা বিশ্বে লন্ডন, আমেরিকা, দুবাই, সৌদিতে বিভিন্ন দেশে আসেন এবং বাংলার জমিনে তো দিনের খেদমত করতেছেন। তো আসলে না আসলে বুঝতে পারবেন না, বিশাল এরিয়া। আমি কি দেখাইমো আপনাদেরকে, এত বড় এরিয়া আমার অত্যন্ত ভালো লাগছে। এই দেখেন 2টা থানার মানুষ শুধু আসছে, অনেক গাড়ি কিন্তু আপনার ওই ভিতর দিকে নিয়ে 2টা থানার মানুষ আসছে। একদিনে সারা বাংলাদেশের গাড়ি কাভারেজ করা যায় না, তাই আজকে একদিন 2টা থানা করি নানি হুজুর, একদিন 2টা থানা নানি, 2টা করে থানা দেওয়া হয়। আরো অনেক এরিয়া রয়েছে এবং পিছন দিকে মাদ্রাসা আছে, এতিমখানা আছে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইবো এই লাইভের মাধ্যমে। এই জায়গাতে আইসা একটা জিনিস কি দেখলাম জানেন, কোনো দিন লাগে না, কোনো মাস লাগে না, কোনো সময় লাগে না, অল টাইম মানুষ আসতেছে যাইতেছে। এটাই ইসলামের খেদমত, অল টাইম। আমি যে দেখলাম বিষয়টা যে হাজার হাজার মানুষ আইতেছে যাইতেছে এবং কেউ তেল ফোড়া নিতেছে, কেউ পানি ফোড়া নিতেছে। আল্লাহর ওলিদের উসিল্লা ইনশাল্লাহ শেফা পাইতেছেন। আল্লাহ যত সবাই শেফা দান করেন ইনশাল্লাহ। মসজিদের পাশেই হুজুরের মাজার শরীফ আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি। আল্লামা ফুলতলি বড় সাহেবজাদা। আর এই সে মসজিদ, এই মসজিদের পাশে এইছে ফুলতলি মাজার শরীফ। এই সে কামিল মাদ্রাসা মাস্টার ফোন, তো যেটার সরকারিভাবে আপনার এই স্বীকৃতি মাদ্রাসার মানে
যে গেট ঢুকা এসে আরেকটা মাদ্রাসা ঢুকার এই তো বিল্ডিং আর বিল্ডিং আর ইসলামী শিক্ষা শিক্ষিত হইতেছে, কারিগর হয়ে যাইতেছে ইনশাল্লাহ, তারাও দিনের খেদমত গিয়া করতেছে। এই হয়েছে হুজুরের পারিবারিক কবরস্থান আপনার, যেটা আমি দেখাইতে আপনাদেরকে সক্ষম হয়েছি। সাথেই মাদ্রাসা বিল্ডিং, দোকান, সাথে অনেক দোকান আছে এবং দোকানের পাশে অনেক টুপি টুপি যা আছে এভরিথিং। ওই যে আপনার তেল ফোড়া পানি ফোড়ার জন্য অনেক জিনিসও আছে, আপনার নিজেরা নেয় কিনা নিয়ে হুজুর গেছে তেল ফোড়া পানি ফোড়া নেই। এই যে ছেলেদের এতিমখানা, এই এতিমখানা ছাত্ররা যাইতেছে, এই দেখেন সব এতিম ছাত্র ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন। এতিম ছাত্র ফুলতুলির হাজার হাজার ছাত্র, কি দেখাইম আপনাদেরকে, দেখতে পারতেছেন হাজার হাজার ছাত্র। এই দেখেন সবাই নামাজের উদ্দেশ্যে আজান পড়ছে, নামাজের উদ্দেশ্যে রওনা, এতিম বাচ্চারা। সবাই নামাজের উদ্দেশ্যে যাইতেছে, দেখছেন হাজার হাজার ছাত্র, সব এতিম ছাত্র। আল্লাহ আকবার, দিনের খেদমত আল্লাহ কবুল করুক। বড় সাহাবী হিসেবে এতিম ছেলেদেরকে নিজের হাতে গোসল করেন এবং বেশি মায়া করেন। আর নবীজি হচ্ছেন যারা এতিমদের মাথায় হাত বুলাবে, নবীজি সামনে যে দেখতেছেন বিল্ডিং, এখানেও মসজিদ এবং বিশাল এরিয়া হাফিজি ছেলেদের মাদ্রাসা এবং মসজিদও আছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।